করে আমি আপনাদের কাছে এই কৃতজ্ঞতা করাচ্ছি আর আমার সারা ঢাকার এই কৃতজ্ঞতা করাচ্ছি যে আমি আপনাদের ক্ষমা রাখি আমাদের ক্ষমা করে দিলেন এই আমার এখান থেকে যেভাবে হোক যে কোনো কারণে প্রমোশন পেয়া এখান থেকে চলে গেলাম ব্রিগেডে ছিলাম 2 বছর ব্রিগেডে থাকার পর ব্রিগেড থেকে আবার জীবন অতিবাহিত এতদিন পরে আমার এই ভাইয়েরা এরকম আনন্দমুখর পরিবেশে এমন একটা অনুষ্ঠান করতে পারছেন এই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সরকার শিক্ষক মন্ডলীকে কষ্ট করে যে জোগাড় করেছেন ওনাদেরকে কষ্ট দিয়ে এখানে এনেছেন এই জন্যে আমিও ওনাদের কাছে কৃতজ্ঞ আর সর্বশেষে আমি ওনাদের কাছে ক্ষমা প্রার্থী এই কারণে যে যদি কোনো সময়ে কোনো কারণে ভুল চুরি করে থাকি তাহলে ওনারা যেন ক্ষমার দৃষ্টিতে দীর্ঘায়িত করছে না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এখন মঞ্চে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীযুক্ত বাবু সজল চন্দ্র সাহা সাবেক সহকারী প্রধান। স্কুলের কর্মচারী ও অন্যান্য পদে কর্মচারীগণ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছোট ছোট ছেলেমেয়েরা সকলকে আমি আদাব ও সালাম জানাচ্ছি। আমি এইখানে অনুষ্ঠানে প্রায়ই আমার ডাক আসলে বলে আমি এসে যাই। আমার এখানে কিন্তু আর একটা পরিচয় আছে, আমিও তোমাদের মতো এই স্কুলের ছাত্র ছিলাম। 5 থেকে 10 পর্যন্ত এই স্কুলে আমি লেখাপড়া করেছি এবং আমি সবসময় নিজেকে ছাত্র বলে গৌরব বলতে যখনই যেখানে যা আমাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় লেখাপড়া করেছো, বিভিন্ন হবিগঞ্জ বলে তারা আমাকে অত্যন্ত সম্মান করে। আমি যখন চাকরিতে গেলাম যোগীগঞ্জে, তখন ওইখানে সহকারী প্রধান শিক্ষক চাকরি ছিলেন, বললো যে আপনি কোথাও হবিগঞ্জ কথা বলতে তারা আমার অন্যরকম সম্মান করা আরম্ভ করছে। বলছে আপনাদের গভর্নমেন্ট স্কুলের এই অবস্থা, হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে তো ওইটা ক্যালকাটা লিমিটে 1st, 2nd, 3rd পরীক্ষা আরম্ভ হয়ে যায়। তখন আসাম গভর্নমেন্ট যারা কি করলো, স্কুল থেকে এই স্কুলের টিচারদের এই কোয়ালিটি ছিল। তো আজকে আমার খুব আনন্দ লাগছে। আমি কতটুকু শিক্ষা দিতে পারছি জানি না, তবে আমাদের ছেলেরা যে ভালো পজিশনে আছে, নিজেকে বুকটা ভরে যাচ্ছে। আমি সবসময় চিন্তা করি শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে, দেশ এবং জাতিবাদের দিকে শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। এবং আমার খুব ভালো লাগছে যে তোমার মধ্যে কথা হচ্ছে হবিগঞ্জ ইউনিভার্সিটি করবে, এটা যেন হয়, উদ্যোগ হয়। আমি তোমাদের দোয়া করি আমি এই উদ্যোগটা তোমরা করবে। হবিগঞ্জের মাস্টার বর্তমান প্রধান শিক্ষক, উনি শুধু এডুকেশনের দিকে দেন না, উনি পরিবেশ, স্কুলের বাইরে দিকে সারাউন্ডিং, স্কুলের পরিবেশ অত্যন্ত ভালো। তার দক্ষতা অত্যন্ত ভালো। আমি দোয়া করি উনি আরো বেশি দিন থাকেন এবং স্কুলের আরো উত্তরোত্তর বৃদ্ধি করেন। আমার একটা আবেদন থাকবে, এই যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমি কথা বলছি, 63 ইংরেজিতে আমি স্কুলের ছাত্র ছিলাম, এসএসসি পরীক্ষার্থী। এইটা আমরা প্রথম উদ্বোধন করি এই অডিটোরিয়াম। বর্তমানে ছাত্র সংখ্যা বেশি। আমি মাননীয় প্রধান শিক্ষকের অনুরোধ করব, উনি মন্ত্রী মিনিস্ট্রিকে ধরে অডিটোরিয়াম যেন বড় হয়, অনুরোধ থাকবে। যাক, আমি কথা বাড়াই না। আমাদের সময় থেকে এখন পর্যন্ত যে সমস্ত শিক্ষক, কর্মচারী, ছাত্র অনেকেই ইন্তেকাল করেছেন, সকলের জন্য আমি দোয়া করি তারা এবং তারা ব্যস্ত থাকেন। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যাপারে সেটি থেকে হেল্প পাওয়া যায়। একটি মঞ্চে, একটি আধুনিক মঞ্চ
শিক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। স্কুলে এত বড় একটি স্কুল এত বছর ধরে ঐতিহ্য আছে এবং সুনামের সহিত কাজ করছে। আমরা যদি সবাই মিলে তার যদি উদ্যোগ নেন, অবশ্যই একটি ভালো মঞ্চ আমাদের দরকার। আমরা যে সময় অনুষ্ঠানটি করতে যাচ্ছিলাম ভাবছিলাম এই মঞ্চে করবো কিনা, হয় কিনা, কি অবস্থায় আছে। স্যার এটি অবশ্যই দেখবেন। এখন মঞ্চে উপবিষ্ট আছেন জনাব অজিত কুমার পাল, শ্রদ্ধেয় স্যারকে অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। 82 ব্যাচের প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ আর আছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। আজকে এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত ভাগ্যবান মনে করি। আমি বহু মিটিং অংশগ্রহণ করি মিটিংয়ে, কিন্তু এরকম সুন্দর অনুষ্ঠান এই 30 বছর আগে আমি যেন ফিরে গেছি। আমার মনে হচ্ছে আবার সেই পুরানো স্মৃতিগুলো মনে হচ্ছে, দিনগুলো মনে হচ্ছে। অনেককে চিনতে পারছি না, চেহারা পরিবর্তন হয়ে গেছে। 25-30 বছর পরে দেখা বয়সের পরিবর্তনে চেনা অনেকের দুষ্কর হয়ে পড়েছে। আমার নাম বলে তারপরে মনে হয়েছে। তো আমি 1974 সালে এই স্কুলে জয়েন করি। এর আগে 1967 আমি বিএসসি দিয়ে আমি নবীগঞ্জে যাই হাই স্কুলে শিক্ষকতা করি। আমি সেখানে 8 বছর শিক্ষক ছিলাম। তো তখন হবিগঞ্জে আসতাম, প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য আসতাম। তখন থেকে আমার মনে একটা আফসোস ছিল যে এই স্কুলে যদি আমি শিক্ষকতা করতে পারতাম, আমি ভাগ্যবান। তো ঠিকই চেষ্টা করেছি, তেউতুলিতে পিএসসি ফেস করেছি আমরা দেওয়ার পরে ওই গভর্নমেন্ট 74 আমি স্কুল জয়েন করেছি। 27-28 বছর ছিলাম স্কুলে। 2001 সালে আমি গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সরকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। আমি যাওয়ার কিছুদিন আগে 8-9 মাস আগে আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব গফর আহমদ সাহেব স্যার এই স্কুলে আসেন এবং ইসলাম দাওয়াত করেন, বিভিন্ন অনুষ্ঠানে আসি। আমি সেই দিন সেই ওনার যে বৃক্ষরোপণ বিভিন্ন পরিকল্পনা থেকে আমি মুক্ত হয়েছি এবং 2 ব্যাচ এখন ছাত্র সংখ্যা ডাবল, শিক্ষক সংখ্যা ডাবল। এর মধ্যে যে উনি এভাবে সুন্দরভাবে পরিবেশটাকে ধরে রেখেছেন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমরা শিক্ষকতা করেছি, শিক্ষকতার উদ্দেশ্য কি বলেছে যে হবিগঞ্জে ইউনিভার্সিটি হবে করার জন্য প্ল্যান দিয়েছে, প্রস্তাব দিয়েছে। ওদের যেন প্রস্তাবটি যেন মানে বাস্তবায়িত হয়, সেই জন্য আমি সবাইকে এই জন্য চেষ্টা করার অনুরোধ জানাচ্ছি। তো আমার কোলাহল করি সারাদিন মান আরো ধ্যান ভাঙব না, নিশ্চল নিশ্চুপ আপনার বন্ধ ধন্যবাদ। এসে অনুভূতি ব্যক্ত করবেন এবং আমাদেরকে দোয়া করবেন জনাব নিজাম আহমেদ খান, সহকারী শিক্ষক। সম্মানিত প্রধান অতিথি, আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ, মঞ্চ উপবিষ্ট অক্ষ বিদ্যালয়ের প্রাক্তন অন্যান্য শ্রেণীর কর্মচারীবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ ও 83 ব্যাচের শিক্ষার্থী ও অন্যান্য যারা আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে এই বিদ্যালয়ে শিক্ষকতার সময় অনেক স্মৃতি আমার স্মৃতিপটে বাস করে। অনেক ব্যথা বেদনার স্মৃতি আমার মনে উঠে। আর সাথে সাথে আনন্দিত এই জন্য যে 83 সনে এসএসসি পাস করে 83 ব্যাচের ছাত্ররা দেহান্তরে সিরিয়া পুটে চলে গিয়েছিল। আজ তারা একত্রিত হয়েছে, তাদের সঙ্গে চলার পথে দেখা হয়, কিন্তু কে কোন বেঁচে তা সবসময়। প্রথম দিনের অনুষ্ঠানের শেষ পর্বে
অনুষ্ঠানটি আমরা কিভাবে শেষ করব তা নিয়ে আমরা ভাবছিলাম, আমরা বন্ধুরা। আমরা তারপর স্কুলে এসে দেখলাম আমাদের স্কুলে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব একটি অত্যন্ত সুন্দর শহীদ মিনার তৈরি করেছেন। আমাদের অত্যন্ত ভালো লাগলো। আমরা তারপর সিদ্ধান্ত নিলাম অনুষ্ঠানটি শেষ করব। আমরা আজ এখানে আসছি আমাদের পরিবার নিয়ে, আমাদের স্ত্রী, আমাদের সন্তান নিয়ে। আমরা আমাদের সেই চেতনার জায়গায় ফিরে যাব যেখান থেকে আমাদের দেশ স্বাধীনতার চেতনা শুরু হয়েছিল, সেই ভাষা আন্দোলনের প্রতি। শহীদ মিনারে আমরা অনুষ্ঠান শেষে মোমবাতি প্রজ্বলন করব। এখান থেকে অনুষ্ঠান শেষে আমরা হাতে মোমবাতি প্রজ্বলিত করে আমরা শহীদ মিনারে যাব। শহীদ মিনারে গিয়ে মোমবাতি স্থাপন করে শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। এখন বক্তব্য রাখবেন আজকের এই সতীর্থ 83 সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গাফফার আহমেদ। উপস্থিত আমার প্রাক্তন প্রিয় সহকর্মীবৃন্দ, 1983 সালের স্বনামধন্য শিক্ষার্থীরা, তাদের পরিবারবর্গ এবং সুধীমণ্ডলী, আমি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের এই একত্রিত হওয়াকে স্বাগত জানাচ্ছি। আমি শোনার পর থেকে আমি অত্যন্ত আনন্দের সাথে প্রতীক্ষা ছিলাম যে কোনদিন এই স্কুলের প্রাক্তন সোনার ছেলেরা তো প্রাক্তন শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন, তাদের পাশে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছিলাম। এই জন্য যে আমি যখন দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের পায়ে ধরে সালাম করতে, আমার মুখটা বলে দিয়েছিল যে এগুলো হয়তো আমার ছাত্ররা এভাবে পৃথিবীর একটি চেতনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে অথবা আরও বড় কিছু হয়ে এসে আমাকে সালাম করবে। সেদিন আমি যে শিক্ষকতা করেছিলাম, শিক্ষকতায় ফিরে এসেছি বারবার। আমি এর মধ্যে 3 বার জেলা শিক্ষক দিয়েছি, কিন্তু সেখানে আমার ভালো লাগেনি। আমি শিক্ষকতায় ফিরে এসেছি শুধু একটি কারণে যে আমি গল্পের সাথে যেন বলি আমি একজন শিক্ষক, এবং একজন শিক্ষকের যে মর্যাদা সেটা যে আপনারা দিতে জানেন আমি প্রত্যক্ষভাবে আজকে দেখেছি। কারণ আমরা অনেক বড় বড় সভা সমিতিতে শুনি, অনেক বড় কর্মকর্তা বলেন যে আমি আজকেও দেখলে আমার স্যারকে আমি আমার স্টেজ থেকে নেমে অথবা ক্লাস থেকে নেমে পায়ে ধরে পালন করি। কথাটা যে সঠিক নয় এটা কিন্তু আমি অনেক দেখেছি। কারণ ওই ধরনের কর্মকর্তাই যখন কর্মকর্তা হয় আমাদের স্কুল কলেজে ভিজিটে আসে, আমাদের প্রতি তাদের আচরণ দেখে আমরা বুঝি যে সেই দিন মঞ্চে উনি মিথ্যা কথা বলেছিলেন। কিন্তু আজকে আমি দেখেছি যে আমার এই স্কুলের প্রিয় শিক্ষার্থীরা, এই স্কুলের সেই সোনার ছেলেরা একে একে এসে যখন তাদেরকে পাস হয়ে সালাম করছিল, সেটা দেখে আমার খুব ভয় গিয়েছিল। এখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন তিনি অনেক দেশেই গিয়েছেন, আমি পায়ে ধরে সালাম করে না, সেইটা শুধু আমাদের বাংলাদেশেই করে। সেইটা আমি বলেছিলাম, সেটা আমি স্যার সেটা বলেছিলাম একটি আন্তর্জাতিক সেমিনারের যেখানে পৃথিবীর 91টি দেশ ছিল, যে আমাদের দেশের শিক্ষক কাকে বলে জানেন? আমাদের দেশের ছেলেরা যখন এসএসসি পরীক্ষা দিতে যায় সেদিন আমরা বারান্দায় দাঁড়িয়ে থাকি, কেন? আমার ছেলেরা আসবে পায়ে ধরে সালাম করবে, সেই সালাম আমাকে দিতে হবে। যদি না নিই ছেলেরা মনে করবে তার জীবনে হয়তো অমঙ্গল চলে আসে। আমি সত্যিকার অর্থে বলি যে এখন আমাদের দেশের ছেলেরা যখন পরীক্ষায় পাস করে মিষ্টি নিয়ে আসে আবার আমাদের পায়ে ধরে সালাম করে, তারা ভাবে যে তাদের সেই সফলতা আমাদের নিয়ে এসেছে। পায়ে ধরে সালাম করে তারা তাদের মনটাকে আরো আনন্দ করে দেয়। এবং সেইটা আপনারাও অনেকে দেশের বাইরে থাকেন, সেটা দেখবেন যে অনেক স্কুলেই পৃথিবীর অনেক দেশেই কিন্তু পায়ে ধরে সালাম, এই যে শ্রদ্ধাবোধ, সেইটা স্কুল কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানে নাই। এটা আমাদের বাংলাদেশে অথবা পাক ভারতের বাংলাদেশে আছে বলেই আমরা বিশ্বাস করি। তাই আমরা শিক্ষকতাকে ভালোবাসি, আমরা শিক্ষকতাকে শ্রদ্ধা করি। আমি এই স্কুলের শিক্ষকতা, আমি এই স্কুলের ছাত্র হতে পারিনি, আমার বড় ভাই স্কুলের ছাত্র ছিলেন। আমি এখানে এসে দেখি যে সজলবাবু যখন বলেন যে আমি শিক্ষক হিসাবে যতটা গর্ব বোধ করি ততটা বেশি গর্ব বোধ করি আমি এই স্কুলের ছাত্র হিসেবে পরিচয় দিতে যখন পারি তখন। আমি অভিযোগ গভর্নমেন্ট স্কুলের শিক্ষক, হেডমাস্টার, এটা হয়তো সাময়িক, এটা থাকে না। আমিও তার একটা স্কুলে চলে গেলে অথবা আমি একটা প্রমোশন নিয়ে চলে গেলে সেটার মধ্যে আমার কোনো গৌরব থাকবে না। কিন্তু আমি যদি বলতে পারতাম যে আমি এই স্কুলে একজন ছাত্র ছিলাম, হয়তো আমার গৌরবটা আরো বেড়ে যেত। সম্মানিত আমার প্রাক্তন ছাত্রবৃন্দ, আপনারা এখানে অনেকেই বলেছেন
যে আপনাদের এই শিক্ষার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। যেমন আপনাদের সময় হতে এখানে ডাবল শিফট ছিল না, এখানে ছাত্র সংখ্যা সীমিত ছিল। এই মুহূর্তে এখানে প্রায় 2000 স্টুডেন্ট অর্জন করছে। এই 2000 স্টুডেন্টসের পড়াশোনা শুরু হয় সকাল 7:30 থেকে এবং এটা শেষ হতে হতে প্রায় 5টা বেজে যায়। এই টোটাল সময়টা একজন হেডমাস্টারকে স্কুলে অবস্থান করতে হয় এবং আগের চেয়ে এখানের যে প্রশাসন, এখানের যে স্বাধীনতা যদি আমি বলি একজন প্রধান শিক্ষকের গভর্নমেন্ট স্কুলে, সেটা কিন্তু আগের মতো অনেকখানি নেই। এখানে কোথা থেকে যেন অনেকগুলো রাঙ্গা শাসন করার জন্য বা এই ক্ষমতাটা দখল করার জন্য অথবা আমাদেরকে পরিচালনা করার জন্য অথবা তাদের কথায় হেডমাস্টার অথবা স্কুল পরিচালনার জন্য কিন্তু তারা উদ্যোগী। মানে এখানে যদি অভিভাবকত্ব করা যায়, এখানে যদি সভাপতিত্ব করা যায় তাহলে তারা কিন্তু খুব খুশি। এবং বিশ্বাস করেন আমি হেডমাস্টার হয়েছি, আপনারা দেখেছেন যে হয়তো 2-1টা ক্লাসে 3-6 আমরা কম্পিটিশনের মাধ্যমে অ্যাডমিশন দিই, ঠিক আছে, সেটা 100% অনেস্টির সাথে আমরা করছি। কিন্তু এখন যদি 4-এ 5-এ 7-এ 8-এ 9-এ একটা যদি শীত খালি করে তাহলে সেটাতে সবসময় আমরা দেখেছি যে আমার স্যাররা ভর্তি করেছেন। আমি নিজেও এখানে জয়েন করেছিলাম, কিন্তু আমরা একটা ছাত্র এখন ভর্তি করতে পারি না, এটার পারমিশন নিয়ে আসতে হয় অথবা ওইখানে অ্যাপ্লিকেশন দিয়ে এখানে ভর্তি হতে হয়। এইসব জিনিস কিন্তু স্যার আমাদের এখন নাই। আমি হয়তো ওই যে সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। যাই হোক, আমি এত কিছুতে যাই না, হয়তো আমার ইউনিভার্সিটি স্যার বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা বড় বড় সেমিনারে যান যে এইসব জিনিস। এখানে আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন ক্লাস 9-এ ভর্তি হওয়ার জন্য। এখানে আমার 12টা শিক্ষার্থী আছে। এই ফার্স্ট স্টুডেন্ট এরা A+ পেয়েছে, বহুদের A+ জিএসসিতে। আমি জানি, আমি বুঝি যারা একাডেমিক ট্রান্সক্রিপ্ট আমার কাছে সাবমিট করেছে এই অনুযায়ী এবং তাদের সাথে কথা বলে আমি দেখেছি আমি যদি এদেরকে আমার গভর্নমেন্ট স্কুলে 9-এ ভর্তি করি তারা আমাকে আর ভালো ফলাফল দিতে পারবে, কিন্তু এটা ভর্তি করার ক্ষমতা আমার নেই। তারপর যেটা বলতে হয় যে এই যে 1963 সালে নামটা গরিব মনে করতে পারছি না যে ওই যে আমরা যদি একটা উপস্থিত বক্তৃতার আয়োজন করি, একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি, এখানে আমি থেকে আরেকটু স্টুডেন্টকে জায়গা দিতে পারি, এই যদি পারি না। পরে অনেক ক্ষেত্রে দেখা যায় শৃঙ্খলা সৃষ্টি হচ্ছে থেকে মর্নিং ব্যায়াম 2 তারিখ আমার এসএসসি এক সময় বিরক্ত হয়ে চলে যাবে গার্জেনরা, ওই চেয়ার হলে বসতে পারে না, কারো টিফিনের ব্যবস্থা করা হয়, ওরা খেতে পারবে না। কেন? এদের বসার জায়গা নেই, সুন্দরভাবে এরা বসতে পারে না। ফলে অনুষ্ঠানে অনেক অনুষ্ঠানে সৃজনশীল অনুষ্ঠান করা এখানে সম্ভব হয় না। যদি আপনারা পারেন, আমার কিন্তু আবেদন আপনাদের কাছে এই স্কুলের একজন শিক্ষক হিসাবে, আপনাদের স্কুলের একজন বর্তমান প্রধান শিক্ষক হিসাবে যদি পারেন এই অডিটোরিয়ামটাকে আপনারা একটা আন্তর্জাতিক মানে যেমন আমাদের মৌলিবাজারে যেমন সাইকুল হাজারের নামে একটা অডিটোরিয়াম আছে, এটা বিশাল অডিটোরিয়াম মৌলিবাজার গভর্নমেন্ট স্কুলে। আমার স্কুলের ঐতিহ্য, আমার স্কুলের স্টুডেন্টসরা ওই মৌলিবাজার গভর্নমেন্ট স্কুলের চেয়ে অনেক র্যাঙ্কিং এর উপরে, রিজাল্ট আমাদের অনেক উপরে। আমার স্কুলের স্টুডেন্টসরা এবং র্যাঙ্কিং অনেক উপরে আছে বলে আমার বিশ্বাস। আমি জানি সব জায়গায় আমি নক করি আপনাদের মাধ্যমে যে আমার স্কুলে একটা অডিটোরিয়াম হোক, এটা যেন আপনাদের মনে থাকে যাওয়ার বেলা। এখানে আমি আমার যে সোহেল, সে আমার ছোট ভাই, বলেছে যে 83 ব্যাচ থেকে এমন একটা কিছু করতে চাই যেটা আমাদের সবার মনে থাকে। এখানে আপনি আমরা বলবো যে 83 ব্যাচে তো আমি বলেছিলাম যে আমাদেরকে কাঁঠাল কলার নাম দিয়া হেডমাস্টার যে রুম আছে, হেডমাস্টার শুনে পূর্ব দিকে পুকুর পারে, এখানে এই ধরনের একটা স্টেজ যদি করা যায় তাহলে হয়তো আজকের অনুষ্ঠানটা আমরা সেখানে করতে পারতাম। যদি বলছিলেন যে আপনাদের সাথে আলোচনা করে আমাকে জানাবেন। যাই হোক, ভবিষ্যতে আরো বড় অনুষ্ঠান হোক, আপনারা আরো আছেন প্রতিভাবান অনেক শিক্ষার্থী আমরা দেখবো। আগামী দিন ক্লাসে আমি গল্প করবো যে গতকালকে এখানে এসেছিলেন কানাডা প্রবাসী, ইংল্যান্ড প্রবাসী, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ডাক্তার, অনেক তোমাদের বড় ভাই এখানে এসেছিলেন, তাদের একটা অনুষ্ঠান ছিল। এই কথাটা আমি কালকে আমার ছেলেদেরকে বলবো, তারা উৎসাহিত হবে, অ্যাসেম্বলিতে হাত চালিয়ে দিবে। এটি আমাদের আনন্দ। আপনারা সবাই অনেক সুখে থাকুন, অনেক বড় হন। আমি সবাইকে ধন্যবাদ।